এটা কেমন কথা? তোমার যে ফরজ গোসলের প্রয়োজন আছে। হযরতে হানজালা ডেকে বলছেন, হ্যাঁ বিবি, সত্যি তো আমার ফরজ গোসলের প্রয়োজন আছে, কিন্তু বিবি আমি এই মুহূর্তে ফরজ গোসলের অপেক্ষায় যদি আমার ঘরে থাকি, আর আমার দরদের নবী যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে, হাসরের ময়দানে আমার এই ফরজ গোসল কোন কাজে লাগবে? এমত অবস্থায় হযরতে জিবরিল আমিন মাথার উপরে আসমান থেকে নামিয়া আল্লাহর হাবিবকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ওই পাহাড়ের উপরে শুয়ে আছে। ওগো নবী, চোখের পানি আপনি ফেলেন না, আপনি এমনি করে আর কাঁদেন না। হযরতে হানজালার ফরজ গোসলের খবর আপনার আগে স্বয়ং আল্লাহ জেনে ফেলেছে। আল্লাহ পাকের নির্দেশে জান্নাতের সারা বুন্তহুরা নিয়ে এসে আমরা ফেরেশতাগণ হযরতে হানজালাকে গোসল করায় দিয়েছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা তোমরা একটু ওই পাহাড়ের উপরে যাও। ওই পাহাড়ের উপরে তখন গিয়ে তারা দেখছেন কে যেন কিছুক্ষণ আগে তাকে গোসল করায় গেছেন। হযরতে হানজালার শরীরে পানির ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে গিয়েছেন। বাসর ঘরে স্ত্রীর সঙ্গে তিনি আলাপ করছেন। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহর নবীজির সঙ্গে উহুদের ময়দানে কাফেররা মোকাবিলা করছেন। উহুদের যুদ্ধে নবীজি গিয়ে হাজির হলেন। সকাল যখন হয়ে গেল, হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, কে আছো ও মক্কা মদিনার সাহাবারা? আমার বিশ্ব নবীজি যুদ্ধের ময়দানে যায়। হযরতে হানজালা তার স্ত্রীর পাশ থেকে তিনি উঠলেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ওঠার পরে তার স্ত্রীকে ডেকে বললেন, বিবি আমার নবীজি উহুদের ময়দানে গিয়েছে, আমি তার সাহাবা, আমি জানতে পারি নাই। তোমাকে আমি বিয়ে করেছি, তোমার বাসর ঘরে আমি আছি। ওগো বিবি, তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি নাই, তোমার মনের আশা আমি পূরণ করতে পারি নাই। অতএব তুমি দয়া করে আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর পক্ষে গিয়ে জিহাদ করব। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আলোচনা করব না বন্ধ করে দিব? আমার ভাই, আমার বন্ধুগণ, স্ত্রী থেকে বলছো, স্বামী গো, আল্লাহর হাবিবের তুমি সাহাবা, তোমাকে আমি কোনোদিন দেখে নাই। শুনেছি এই আরবের বুকে সুমহান সুগঠন সুন্দর চেহারাদায়ক তুমি একজন মহান বীর মানুষ, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। অতএব স্বামী, তোমার সঙ্গে আমার আজকে বাসর। এই রাত্রিতে তুমি জিহাদের ময়দানে যেতে যাচ্ছ, এটা কেমন কথা? তোমার যে ফরজ গোসলের প্রয়োজন আছে। হযরতে হানজালা ডেকে বলছেন, হ্যাঁ বিবি, সত্যি তো আমার ফরজ গোসলের প্রয়োজন আছে, কিন্তু বিবি আমি এই মুহূর্তে ফরজ গোসলের অপেক্ষায় যদি আমার ঘরে থাকি, আর আমার দরদের নবী যদি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে, হাসরের ময়দানে আমার এই ফরজ গোসল কোন কাজে লাগবে? এই বলার পরে দৌড়ে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন, হেলমেট মাথায় দিয়া দরজার পাশে এসে উল্টে তার স্ত্রীকে ডেকে বলে, বিবি আমি তোমাকে বড় আশা করে বিয়ে করেছিলাম, আজকে তোমার সঙ্গে আমার বাসর হয়েছে, তোমার মনের আশা পূরণ করতে পারি নাই, কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। অতএব তুমি আমাকে বিদায় দাও, আমার নবীজির পক্ষে যুদ্ধের ময়দানে গেলাম। হযরতে হানজালা দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে গিয়ে দেখে
শত শত তীর আমার নূর নবীজির শরীরে লাগতেছে। আল্লাহর হাবিব তিনি দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় পিছন দিকে দৌড়ে গিয়া নবীজির পাশে দাঁড়ালেন। পিছনের এই তীরগুলি তিনি দুহাত দ্বারায় ধরতে লাগলেন। আবার যখন দেখেন সামনের দিক থেকে তীরগুলি ছুটে আসে, দৌড়ে সামনে গেলেন, এই সামনের তীরগুলি তিনি আটকাতে লাগলেন। একবার সামনে যায়, আবার একবার পিছে আসে, আবার সামনে যায়, আবার পিছে আসে। এমনি করতে করতে এক কাফিরের তীর এসে তার কলিজায় বিঁধ হয়ে গেল। দরাজ করে তিনি জমিনে পড়ে গেলেন। আল্লাহর হস্তে তিনি জান্নাতে চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের সমাপ্ত নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা আমার সাহাবারা, দেখো আমার পক্ষে আমার সাহাবাদের মধ্যে কারা কারা শাহাদত বরণ করছে। সাহাবায়ে কিরামগণেরা লাশ তখন গণনা করতে লাগলেন। এমত অবস্থায় নবীজি দেখছেন একজন বোরকা পরিহিত মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ডেকে বলে, কে গো, কে তুমি, কোন জায়গা থেকে এসেছো? না জানি তোমার স্বামী অথবা তোমার কোন স্বজন যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে, তার খবর নেওয়ার জন্য করে তুমি ছুটে চলে আসছো। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তিনি আমাকে নতুন বিবাহ করেছেন, আপনার মহব্বতে বাসর ঘর থেকে এই জিহাদের মাঠে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব আপনার ভালোবাসায় ঘরের ভিতরে তারে থাকতে দেয় নাই, ছুটে চলে আসছে, যুদ্ধের ময়দানে শেষে শাহাদত বরণ করেছে। ওগো রাসূল, আমি আপনার কাছে আমার স্বামীর জন্য করে এসেছি একটা মাসআলা জানার জন্য করে। আমার স্বামী আমার সঙ্গে বাসর করেছেন, তার যে ফরজ গোসলের প্রয়োজন ছিল তিনি ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহর হাবিব বললেন, কে সেই ব্যক্তি? বলে, তার নাম হলো হযরতে হানজালা। আল্লাহু আকবার, দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হযরতে হানজালার কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতে লাগলেন আর বললেন, হানজালা, তোমাকে আমি হুকুম করেছিলাম বিবাহ করার জন্য করে, কিন্তু বাসর ঘর থেকে এই যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করবে আমি তো এই কথা তোমাকে বলি নাই। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ওই আমার সাহাবারা, তোমরা দেখো আমার হানজালার লাশ কোথায় রয়েছে। হযরতে সাহাবায়ে কিরামগণেরা তখন এই লাশগুলি তারা খুঁজতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কিরামদেরকে পেলেন, কিন্তু হানজালাকে তারা কোনো ক্রমেই পেলেন না। এইবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরুদের নবী, হযরতে হানজালাকে আমরা পাই নাই, হানজালার লাশ তো আমরা কোনো ক্রমেই খুঁজে পাচ্ছি না। আল্লাহর হাবিব তখন সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা একটু ভালো করে পাহাড়ের নিচে গর্তের দিকে গিয়ে একটু খোঁজ করতে থাকো। এমত অবস্থায় হযরতে জিবরিল আমিন মাথার উপরে আসমান থেকে নামিয়া আল্লাহর হাবিবকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ওই পাহাড়ের উপরে শুয়ে আছে। ওগো নবী, চোখের পানি আপনি ফেলেন না, আপনি এমনি করে আর কাঁদেন না। হযরতে হানজালার ফরজ গোসলের খবর আপনার আগে স্বয়ং আল্লাহ জেনে ফেলেছে। আল্লাহ পাকের নির্দেশে জান্নাতের সারা বুন্ত ঘোরা নিয়ে এসে আমরা ফেরেশতাগণ হযরতে হানজালাকে গোসল করায় দিয়েছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবারা, তোমরা একটু ওই পাহাড়ের উপরে যাও। ওই পাহাড়ের উপরে তখন গিয়ে তারা দেখছেন কে যেন
কিছুক্ষণ আগে তাকে গোসল করায় গেছেন। হযরতে হানজালার শরীরে পানির ফোঁটা ফোঁটা দাগ রয়েছে।